সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এই ভর দুপুরে প্রখর রৌদ্রের মধ্যে অনলাইনে আপনাদের সামনে এসেছি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করার জন্য। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি ওরসলাইনযুক্ত নিরাপদ পানি পান করুন, আর সেই সাথে বসে বসে একটা সূরা শিখুন। যেহেতু নামাজ পড়তে হলে আমাদের ছোট্ট সূরা হলো 2-3টা অন্তত সূরা জানা লাগে, না নামাজ পড়া সম্ভব না। এই জন্য সূরাতুল ইখলাস 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা। এই সূরার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই সূরা একবার তেলাওয়াত করে পবিত্র কোরআন শরীফের 10 পারা পড়লে যেই সব পাওয়া যায় সেই সব আল্লাহ লিখে দেন আমার। আর যদি কেউ 2 বার পরে 20 পারা কোরআন তেলাওয়াত করে যে সব সমপরিমাণ সব লিখে দেন। আর যদি কেউ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তাই 1 খতম অর্থাৎ 30 পারা পড়ার সব আল্লাহ সমপরিমাণ সব আমার নামে ঢুকিয়ে দেয়। তাহলে সেই সূরাটা শিখুন, নামাজ পড়তেও সুবিধা হবে, আর আমরা সেই কোরআন খতম দেওয়ার সবগুলোও পেয়ে যাব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত দর্শক, সূরাতুল ইখলাস যেটাকে আপনারা বাংলা ভাষায় কুল হুয়া সূরা বললে ভালো চেনেন, এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দটা একটু জোরে উচ্চারণ হয়, যেমন কুল বড়ই আমরা উচ্চারণ করি, কুল বড়ই বলি, এরকম কুল শব্দটা একটু গলার মাঝখান দিয়া কুল এরকম উচ্চারণ হবে। আর একটা তো কুল বলে মানুষ মুখের সামনে দিয়ে, কুল সংক্ষেপ। আর একটা গলার ভিতর থেকে আনলে যেমন কুল বড় উচ্চারণ করেন এরকম উচ্চারণটা হবে, আর না হয় কিন্তু অর্থে ঠিক থাকবে না, যেহেতু এটা আরবি ভাষা। এই জন্য আমি যেভাবে উচ্চারণ করি ঠিক তেমনিভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। আর কুল হু অল্লাহু, আল্লাহু না, কুল হু অল্লাহু। কুল একটা শব্দ, হু অল্লাহু, হু অল্লাহু আর একটা শব্দ। আবার শুনুন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, সামাদ না হবে সমাদ, সৎ। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, লাম একটা শব্দ, ইয়ালিদ আর একটা শব্দ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ, লাম এক শব্দ, ইয়ালিদ হলো আর এক শব্দ। লাম ইয়ালিদ, ওয়ালাম আর এক শব্দ, ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়া। ওয়াও এক শব্দ, লাম আর এক শব্দ, ওয়ালাম, লাম মিম জবর লাম, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু, ওয়ালাম ইয়া, ওয়ালাম ইয়া কুল্লাহু। এখানে কুল্লাহু কাফটা সামনে দিয়ে সংক্ষিপ্ত আকার উচ্চারণ হবে কাফ, কুল্লাহু কাফ। ওয়ালাম ইয়া কুল্লাহু আর একটা হচ্ছে শুরুতে যে কফ উচ্চারণ করছি সেটা গলার মাঝখান থেকে, এটাকে কলকলার অক্ষর আছে 5টা, এর মধ্যে একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। কাফটার সংক্ষেপ উচ্চারণ হবে কাফ, আর একটা হচ্ছে কফ, কফটা গলার মাঝখান থেকে উচ্চারণ হয়। যেন শুরুতে যে কুল
এটা এর গলার মাঝখান থেকে কুল বড়ই উচ্চারণ যেরকম করে এরকম উচ্চারণ হবে। আর এই শেষে যে কাপ আছে এটা হালকা পাতলা মুখের সামনে দিয়ে উচ্চারণ হবে, এটা গলার মাঝখান দিয়ে উচ্চারণ হয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আন্না কুফুয়াও হবে, কুফুয়ান আহাদ। এখানে হবে আলিফ জবর আ, একটা হচ্ছে আলিফ দিয়ে আর একটা হচ্ছে আইন দিয়ে। আইনেরটা গলার মাঝখান দিয়ে উচ্চারণ হয়, এখানে কিন্তু আইন নেই, এখানে হবে আলিফ, এর জন্য মুখের সামনে দিয়ে সংক্ষেপ উচ্চারণ হবে আলিফ জবর আ এরকম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এরপরে হাই হুত্তি, হা হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাই হুত্তি গলার মাঝখান দিয়ে চাপাই উচ্চারণ হয়, আর একটা হা ভিতর থেকে বেরিয়ে আসে যেমন হা, আর একটা গলাটা চাপাই উচ্চারণ হয়, এখানে চাপাই উচ্চারণ হবে হাই হুত্তি চিকন হা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই হাডা গলার মাঝখান দিয়ে চাপাই উচ্চারণ হবে। ঠিক আমি যেভাবে উচ্চারণ করেছি এইভাবে সবাই উচ্চারণ করার চেষ্টা করবেন। আবার ভালো করে শুনুন। কুল, এই কফটা কুল গলার মাঝখান দিয়া কুল বড় যেভাবে উচ্চারণ করে এরকম হবে, যেটা এটা কলকলার অক্ষর, এটা 5টা কলকলার অক্ষর আছে, তার মধ্যে একটা বা জিম দাল ত কফ কলকলার অক্ষর, তাই কফ এরকম উচ্চারণ হবে। দাল এগুলো ওইরকম কিছুটা উচ্চারণ হবে কলকলার অক্ষরের মতো। কুল হু আল্লাহু, হু আল্লাহু আও হবে আনা। কুল হু আল্লাহু আহাদ, আলিফ আহাদ, হাডা চিকুন হবে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আমরা যখন নামাজ পড়ব, প্রত্যেক 4 রাকাত ওয়ালা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আলহামদু সূরার পর সূরা ফাতিহা মানে আলহামদু সূরা, আলহামদু সূরা পড়ার পর একটা সূরা মিলাতে হয়। আপনারা যারা সূরা পারেন না, একটা সূরাও যারা পারেন, এই ইখলাস কুল্লা সূরা যেটাকে বলা হয়, আপনারা এটা বারবার তেলাওয়াত করেন, আর বাকিটা তেলাওয়াত শেখার চেষ্টা করবেন, মুখস্থ করার। কিন্তু একটা সূরা হলেও চেষ্টা করেন, একটা সূরা দিয়ে নামাজ পড়লেও হবে। পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে একটা সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, বাকিটা শেখার চেষ্টা করতে হবে। এই জন্য আপনারা এই সূরাটা বারবার শুনুন, প্রয়োজনে ডাউনলোড করুন, তারপর শুনুন, মুখে মুখে উচ্চারণ করুন, শিখুন, নামাজ পড়ুন, আর বাকিটা শেখার চেষ্টা করুন। প্রয়োজনে কমেন্ট করুন, যার যে সূরা শিখতে মন চায় আমি তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।